কোরআন আল্লাহর মহা গ্রন্থ। কোরআন মানব জাতির মহান সম্পদ। কোরআন পড়া ও বোঝার জন্য মানব জাতির উপর ফরজ করা হইয়াছে। আলহামদুলিল্লাহ। 89 নম্বর সূরা ফাজর, মাক্কি, আয়াত 30, রুকু 1। ফাজর শব্দের অর্থ ভোরবেলা। বাংলা অনুবাদ বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। 1 নম্বর আয়াত, শপথ উষার। 2 নম্বর আয়াত, শপথ 10 রজনীর। 3 নম্বর আয়াত, শপথ জোড় ও বিজোড়ের। 4 নম্বর আয়াত, এবং শপথ রজনীর যখন তা গত হতে থাকে। 5 নম্বর আয়াত, নিশ্চয় এসবের মধ্যে বোধ সম্পন্ন ব্যক্তির জন্য বিশেষ প্রাপ্তি রয়েছে। 6 নম্বর আয়াত, তুমি কি দেখনি তোমার প্রতিপালক কি করেছিলেন আদ বংশের। 7 নম্বর আয়াত, ইরাম গোত্রের প্রতি যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের। 8 নম্বর আয়াত, যার সমতুল্য নির্মিত হয়নি কোনো দেশে। 9 নম্বর আয়াত, এবং সামুদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। 10 নম্বর আয়াত, এবং ফেরাউনের প্রতি যে অধিপতি ছিল বহু সৈন্য শিবিরের। 11 নম্বর আয়াত, যারা সীমালঙ্ঘন করেছিল দেশে। 12 নম্বর আয়াত, এবং সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল। 13 নম্বর আয়াত, তারপর তোমার প্রতিপালক ওদের উপর শাস্তির কষাঘাত হানলেন। 14 নম্বর আয়াত, তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। 15 নম্বর আয়াত, মানুষ তো এরূপও যে তার প্রতিপালক যখন তাকে সম্মান ও অনুগ্রহ দান করে পরীক্ষা করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন। 16 নম্বর আয়াত, আর যখন তার রিজিক সংকুচিত করে থাকে পরীক্ষা করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে অপদস্থ করেছেন। 17 নম্বর আয়াত, না কখনো নয়, বরং তোমরা মর্যাদা দাও না ইয়াতীমকে। 18 নম্বর আয়াত, এবং পরস্পরকে উৎসাহিত করো না অভাবগ্রস্তদের খাদ্যদানে। 19 নম্বর আয়াত, এবং উত্তরাধিকারীদের প্রাপ্ত সম্পদ তোমরা সম্পূর্ণরূপে ভক্ষণ করে ফেলো। 20 নম্বর আয়াত, এবং তোমরা ধন সম্পদকে অতিশয় ভালোবাসো। 21 নম্বর আয়াত, এ সঙ্গত নয় পৃথিবীকে যখন করা হবে চূর্ণ বিচূর্ণ। 22 নম্বর আয়াত, এবং যখন তোমার প্রতিপালক এবং ফেরেশতাগণও সারিবদ্ধভাবে উপস্থিত হবেন। 23 নম্বর আয়াত, সেদিন জাহান্নামকে আনা হবে এবং সেদিন মানুষ উপলব্ধি করবে, তখন এই উপলব্ধি তার কি কাজে আসবে। 24 নম্বর আয়াত, সে বলবে হায় আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম। 25 নম্বর আয়াত, সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না। 26 নম্বর আয়াত, এবং তার বন্ধনের মতো বন্ধন কেউ করতে পারবে না। 27 নম্বর আয়াত, হে প্রশান্ত চিত্ত। 28 নম্বর আয়াত, তুমি তোমার প্রতিপালকের নিকট সন্তুষ্ট ও সন্তোষ ভজন হয়ে ফিরে এসো। 29 নম্বর আয়াত, অতএব অন্তর্ভুক্ত হও আমার বান্দাদের মধ্যে। 30 নম্বর আয়াত, আর প্রবেশ করো আমার জান্নাতে।
আলহামদুলিল্লাহ।